আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 148 পৃষ্ঠার আমরা সমাধান করব 16 থেকে 22 পর্যন্ত। এই ভিডিওতে আলোচনা করব 16 থেকে 22 পর্যন্ত। চলো আমরা 16 নম্বর প্রশ্ন কি ধাপে ধাপে আমরা সবগুলো সমাধান করব। দেখো 16 নম্বর বলছে তোমার শ্রেণী মানে তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। এখানে দুইটা কাজ দিচ্ছি তোমাদের, যে 15 জনের ওজন উপস্থাপন করো। তুমি তোমার শ্রেণীর 15 জনের ওজন নিবা, ঠিক আছে? যেমন একজনের ওজন 40 কেজি, আরেকজনের ওজন 30 কেজি, 50 কেজি, এরকম করে নিবা। তুমি কয়জনের নিবা? 15 জনের নিবা এবং এটা উপস্থাপন করতে হবে। তারপরে তোমার কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। এখন আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। হ্যাঁ, গড়গুলো নির্ণয় করতে সূত্র দুইটা লাগে। একটা হলো তোমার সবগুলো যোগ করতে হবে। এই মোট এখানে যে 15 জনের ওজন আছে, এই 15 জনের ওজন আমরা যোগ করব। যোগ করার পর এই যে এই 15 জন ওজন যোগ করার পর যে কজন সংখ্যা আমরা যোগ করছি, যে কটা সংখ্যা আমরা যোগ করছি, সেই কটা সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? গড় পাবো। চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা কি করতে পারি? তো আমরা লিখব এখানে যে আমাদের শ্রেণীর 15 জনের মানে 15 জনের ওজন বা কেজি, যেটাকে বলি আমরা ওজন বা কেজি বলতে পারি। এখানে আমরা প্রথম জনের 42, 45, 48, 48, তারপরে 50, 50, 55, 57, 56, 49, 52, 53, 52, ঠিক আছে, 44, তারপরে হলো 51। আমরা এই যে 15 জনের ওজন লিখলাম এগুলো, ঠিক আছে? এখানে যে ওজনগুলো নেওয়া হয়েছে সেগুলো আমার মন মতো করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন মতো করে ওজনগুলো নিতে পারো, ঠিক আছে? এখন আমাদের কি করতে বলছে? আমাদের উপস্থাপন করতে বলছে না? তো আমরা কিন্তু এই 15 জনের ওজন কি উপস্থাপন করলাম, মানে এই 15 জনের ওজন উপস্থাপন করলাম। এখন আমাদের কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। উপস্থাপন করা শেষ, এখন আমরা কী করবো? গড় নির্ণয় করবো। তো গড় নির্ণয় করতে কী করতে হবে? প্রথমে এই যে কটা সংখ্যা আছে সবগুলো সংখ্যা কী করতে হবে? যোগ করতে হবে। তো আমরা লিখলাম উপাত্ত সমূহের সমষ্টি, এগুলোকে বলা হয় উপাত্ত, ঠিক আছে? এই উপাত্ত সমূহের সমষ্টি লিখব। তারপরে এখানে এই যে 42 সাথে যোগ করবো, 42 যোগ 45 যোগ 48 যোগ, এরকম লিখবো। 42 যোগ 45 যোগ 48 যোগ 48 যোগ, হ্যাঁ, এই যে 50 যোগ, তারপরে 50 যোগ, মানে এই সবগুলো যোগ লিখবো। এগুলো সবগুলো ভাষা যোগ চিহ্ন দেবো, ঠিক আছে? এই সবগুলো ভাষা যোগ চিহ্ন দেওয়া, এগুলো সব যোগ করব। 42 সাথে 45 যোগ করব, যা হবে তার সাথে 48 যোগ করব, তার সাথে আবার 48 যোগ করবো। এরকম সবগুলো যোগ করার পর আমরা পাবো কত বলো তো? 752 পাবো, ঠিক আছে? এই সবগুলো যোগ করার পর আমরা কত পাবো? 752 পাবো। তো উপাত্ত সমূহের সংখ্যা, মানে এখানে উপাত্ত সমূহের সংখ্যা কয়টি বলো তো? 15টি না? তো এখানে লেখা হয়েছে উপাত্ত সমূহের সংখ্যা হলো 15টি, ঠিক আছে? দেখো আমরা গড় করব, মানে গড় নির্ণয় সূত্র প্রয়োগ করব। গড়, এই গড়ের সূত্র হলো উপাত্ত সমূহের সমষ্টি আর ভাগ, এই যে ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। গড়ের সূত্র কি বলতো? উপাত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের সংখ্যা। এখন বলো উপাত্ত সমূহের সমষ্টি কত? দেখো 752 লেখা হয়েছে, হ্যাঁ। আর এখানে উপাত্ত সমূহের সংখ্যা কত? 15 দেওয়া হয়েছে। এগুলো কি সব বছর না? হ্যাঁ, তো আমরা এগুলো বছর দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমরা কি করব? এই 752কে 15 দ্বারা ভাগ করব। অথবা তুমি এখানে ওজনও লিখতে পারো, ঠিক আছে? এখানে সবচেয়ে ওজন লিখতে ভালো হয়। এখানে ওজন লিখবা তোমরা, এখানে তোমরা ওজন লিখবা, বছরের জায়গায় ওজন লিখবা। ওজন, ঠিক আছে? তারপরে এখানে আমরা এই 752কে আমরা 15 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 752কে যদি 15 দ্বারা ভাগ করি হয় 50.13, মানে 50.13 হয়। নির্ণয় গড় হলো 50.13। এটা হলো তোমার 16 নম্বরের উত্তর। তারপর দেখো 17 নম্বর, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। তো নিম্ন মানে কি? নিম্ন মানে হলো নিচে, উপাত্তগুলো মানে উপাত্তগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয় উপাত্ত। তো নিম্ন লিখিত যে উপাত্তগুলো আছে সেগুলো কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক মানে কি বলতো? মাঝখানে যে সংখ্যা থাকে তাকে বলে মধ্যক, ঠিক আছে? তো এখন আমরা দেখো এখানে এই মধ্যক নির্ণয় করতে হলে আমাদের দুইটা দিকে ফলো রাখতে হবে। একটা হলো, প্রথম কাজ হলো আমাদের মধ্যক নির্ণয় করতে হলে এই উপাত্তগুলো সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। মধ্যক নির্ণয় করতে বলে কি করব? আমরা সাজাবো, উপাত্তগুলো সাজাবো, ঠিক আছে? তো এখন আমরা যে উপাত্তগুলো আছে এগুলো মধ্যক নির্ণয় করতে বলছে, তাকে আমাদের কি করতে হবে? সাজাতে হবে। তাহলে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানে ছোট থেকে বড় করে সাজাবো, ঠিক আছে? তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো এখানে সবচেয়ে ছোট কে দেখো তো? 6 লেখা হলো। তারপরে বড় কে? 7, তারপরে বড় কে? 8, এই 8 লেখা হয়েছে। তারপর বড় কে? 9, এই যে 6, 7, 8, 9, তারপর বড় কে? 10,
যদি 10 দুইবার থাকতো 10 দুইবার লিখতাম, ঠিক আছে? 10 লেখা হয়েছে। তারপরে বড়কে 12, 12 লেখা হয়েছে। তারপরে বড়কে 13, তারপরে বড়কে 14 লেখা হয়েছে। তারপরে বড়কে 15, এই সবগুলো লেখা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো উপত্য কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা উপত্যগুলো গুণে চাবো যে কয়টা আছে। হ্যাঁ, তো আমরা লিখবো উপত্য মানে প্রদত্ত উপত্যগুলোর সংখ্যা কয়টি বলতো, 9টি। যা কি সংখ্যা বলতো, বিজোড় সংখ্যা, তাই না? তো সুতরাং আমাদের মধ্যক, তো বিজোড় সংখ্যার সূত্র হলো, এই বিজোড় সংখ্যা যদি হয় এর সূত্র ভিন্ন, আর জোড় সংখ্যা হলে সূত্র হবে ভিন্ন। মধ্যকের সূত্র দুইটা, একটা হলো জোড় সংখ্যার মধ্যক আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার মধ্যক। এখন দেখো আমরা বিজোড় করতেছি, সেজন্য আমরা বিজোড় সংখ্যার মধ্যক লিখবো। তো সুতরাং মধ্যক, এই বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র হলো উপত্য সমূহের সংখ্যা। কি হবে, উপত্য সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2, আর এখানে হবে তমপদ, ঠিক আছে? আবার বলতেছি, বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র হলো উপত্য সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2, এখানে ফাঁসে কি হবে, তমপদ হইব, ঠিক আছে? এখন বলতো উপত্য সমূহের সংখ্যা কয়টি বলতো, 9টি না? এই যে আমরা লিখছি উপত্য সমূহের সংখ্যা কয়টি, 9টি। তো 9 লেখা হলো, এই ফেলাসের ফেলাস মানে যোগের যোগ, 1-এর 1, এখানে বাঘের এই বাঘ চিহ্ন দিয়েছে, 2-এর 2 লেখা হয়েছে, ঠিক আছে? 9কে 1, 9-এর সাথে 1 যোগ করলে কত হয়, 10, আর 2-এর 2, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 5 হবে না? এই 5, এখানে কি আছে বলতো, তমপদ, সেজন্য এখানে তমপদ দেওয়া হয়েছে, ঠিক আছে? 10কে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 5, এখানে তমপদ, সেজন্য লেখা হয়েছে তমপদ, 5 তমপদ। এখন দেখো এই যে আমরা সাজাইলাম যে, তো এখানে 5 তমপদ মানে কি জানো, 5 তমপদে যেই মানটা আছে সেটাই হলো মধ্যক। এখন দেখো এখানে 1 2 3 4, এটা কি 5, এই 5 তম পদে কি আছে বলতো, 10 আছে। তো লিখবো 5 তম পদে হচ্ছে মানে পঞ্চম পদ হচ্ছে মধ্যক, পঞ্চম পদ কি বলতো, মধ্যক। তো পঞ্চম পদে কি আছে, 10, তো সুতরাং মধ্যক কি বলতো, 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। আবার দেখো এখানে বলছে নিম্ন মানে নিচের তোমাদের উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলো থেকে তোমরা কি করো, মধ্যক নির্ণয় করবা। তো আমি বলেছিলাম যে মধ্যক নির্ণয় করতে হলে তোমার কি করতে হবে, আগে সাজাতে হবে। কিভাবে সাজাবা, ছোট থেকে বড় করে সাজাবা, এটাকে বলে ঊর্ধ্বক্রম অনুসারে, ঠিক আছে? দেখো নিম্নে আমরা মধ্যক মানে উপাত্তগুলো দেখি, 1400 2500 1500 700 600 900 1050 1100 800 1200, এগুলো হলো উপাত্ত, ঠিক আছে? তো আমরা এগুলো মানে সাজিয়ে লিখবো। তো লিখবো যে উপাত্ত মানে সমাধান, ঠিক আছে? লিখবো উপাত্ত মানে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট সংখ্যা কত দেখো তো, 600, তো 600 আমরা লিখবো। তারপরে বড় কে বলতো, 600-এর বড় কে 700, 700-এর বড় কে বলতো 800, ঠিক আছে? তারপরে বড় কে বলতো 900, তারপরে 900-এর পরে কে বলতো 1050 লেখা হলো। তারপরে বড়কে 1100, তারপরে 1200, তারপরে কত বলতো 1400, তারপরে বলো 1500, তারপরে বড়কে আর কোনো সংখ্যা নাই, এখানে রয়ে গেছে 2500, এই 2500 লিখে দিব। এখানে দেখো গুনবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10টা, নিচে 10টা সিনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে 10টা আমাদের। ওকে, তো আমরা লিখবো কি, এখানে উপাত্ত সমূহের সংখ্যা কয়টি বলো তো, 10টি। আগে ছিল উপাত্ত সমূহের সংখ্যা হলো 9টি, আর এখানে হলো উপাত্ত সমূহের সংখ্যা হলো কয়টি, 10টি। যা কি সংখ্যা বলো তো, জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার মধ্যকের সূত্র ভিন্ন। তো চলো আমরা জোড় সংখ্যার মধ্যকের সূত্র লিখি। তো প্রিয় শিক্ষার্থীরা, লিখবো সুতরাং মধ্যক। এই মধ্যক মানে জোড় সংখ্যার সূত্র হবে। জোড় সংখ্যার সূত্র হলো মধ্যবর্তী সংখ্যা দুইটি সমষ্টি, মানে মধ্যবর্তী দুইটি সংখ্যার কি বলতো, সমষ্টি, ভাগ কত, 2। মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি ভাগ কত বলতো, 2। তো মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি মানে কি দেখাইতেছি তোমাদেরকে, এই মধ্যবর্তী মানে মাঝখানে, ঠিক আছে? তো এখন দেখো আমরা এই পাশ থেকে একটা বাদ দিব, এই পাশ থেকে একটা বাদ দিব। দেখি এখান থেকে একটা বাদ দিতেছি, আর এখান থেকে একটা বাদ, তো এখান থেকে একটা বাদ দিব, এখান থেকে একটা কমাবো, ঠিক আছে? এর সামনে থেকে একটা কমাবো, পিছ থেকে একটা কমাবো, ঠিক আছে? আবার এখান থেকে এখানে কয়টা কমছে, 3টা না? এখানে 3টা কমেছে, এখানে 3টা কমালাম না? তো এখানে 8টা কমাও, এখানে 8টা কমাও, তো মাঝখানে থাকতেছে 2টা না? এটাকে বলে মধ্যবর্তী, ঠিক আছে? মাঝখানে মধ্যবর্তী দুইটি সংখ্যা। এখন দেখো এটা 1তম 2তম 3তম 4তম, এটা কয়তো 5তম, এটা হচ্ছে 6তম না? এটা হচ্ছে 5তম,
এটা হচ্ছে 6তম, তাই না? তো আমরা এটাই লিখতে পারি যে এই মধ্যবর্তী দুইটি সংখ্যার মধ্যবর্তী দুইটির সমষ্টি, ঠিক আছে? মধ্যবর্তী দুইটির সমষ্টি। তো মধ্যবর্তী দুইটির সমষ্টি কি? একটা হচ্ছে 5তম, লিখবো পঞ্চম ও ষষ্ঠ, পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি। মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা হলো পঞ্চম, একটা ষষ্ঠ। তো পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি। পঞ্চম পদে কে আছে বলো তো? পঞ্চম পদে আছে 1050। দেখি আমরা পঞ্চম পদে কে আছে, দেখো 1 2 3 4 5। পঞ্চম পদে আছে 1050 আর ষষ্ঠ পদে আছে 1100। তো আমরা দুটো যোগ করবো, ঠিক আছে? দেখো এখানে লেখা হয়েছে পঞ্চম পদ হলো 1050 আর ষষ্ঠ পদ হলো 1100। তো 1050-এর সাথে আমরা 1100 যোগ করলে হবে 2150, আর নিচে 2 2150-কে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 1075, ঠিক আছে? তো সুতরাং মধ্য কি বলতো? 1075। তারপর দেখো 19 নাম্বার। দেখো 19 নাম্বার বলছে 9 16 14 22 17 20 11 7 19 12 21 উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। দেখো এখানে মধ্যক নির্ণয় করতে বলছে। আমরা কি করব? মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে এই উপাত্তগুলো সাজাতে হবে। তো আমরা লিখবো সমাধান। সমাধানে কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা? লিখবো যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় করে সাজাবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 7, এই 7 লিখবো। তারপরে কে বলতো? 9, এই 9 আমরা লিখবো। তারপরে কত? 11। দেখো এখানে এই 11 আছে, এই 11 আছে, তো এখানে 11 লিখবো। তারপরে বড় কে? তারপরে 11 বড় কে বলতো? 12, এই 12 আমরা লিখবো। 12 বড় কে? 14, এই 14 আমরা লিখবো। 14 বড় কে? 15 আছে না? 16 আছে? হ্যাঁ 16, এই 16 লেখা হলো। 16 বড় কে? 17 না? এই 17 লেখা হলো। 17 বড় কে বলতো? 18, 18 আছে? নাই। 19 আছে? আছে, এই যে 19 আছে, 19 লেখা হলো। 19-এর পরে 20, 20 কই? এই যে 20 আছে, লিখবো। 20-এর পরে 21 আছে? 21 হ্যাঁ আছে, যে 21 আছে। 21-এর পরে কি? 22, দেখো 22ও আছে, ঠিক আছে? আর কোনো সংখ্যা নেই। তো আমরা সংখ্যাগুলো গুনবো, যেখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো আমরা দেখি নিচে 11টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ ঠিক আছে 11টা। তো আমরা লিখবো এখানে উপাত্ত সমূহের সংখ্যা হলো 11টি, ঠিক আছে? যা কি সংখ্যা বলতো? বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক, বিজোড় সংখ্যা মধ্যকের সূত্র হলো, আমরা কি করব? মানে এখানে উপাত্ত সমূহের সংখ্যা যোগ কত? 1, উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। তো উপাত্ত সমূহের সংখ্যা কত? 11 লেখা হয়েছে। আর যোগের যোগ 1-এর 1 ভাগের 2 লেখা হলো তম পদ। এখন দেখো 11-এর সাথে 1 যোগ করলে কত হবে? 12, আর নিচে 2-এর 2 হলো। এখানে তম পদ লেখা হলো, ঠিক আছে? আমরা কি করব? 12-কে 2 দ্বারা ভাগ করব। যদি 12-কে 2 দ্বারা ভাগ করি হয় 6, ওকে? তো এখানে তম পদ মানে 6তম পদ। এখন বলো তো 6তম পদে কে আছে? দেখো তো, আমরা দেখি 1 2, মানে আমরা যেগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি সেখানে আমরা তম পদ বের করব, ঠিক আছে? তো 6তম পদে কে আছে? 1 2 3 4 5 6, 6তম পদ আছে 16। তো আমরা কি করব বলো তো? আমরা এখানে লিখব 6তম পদে বা ষষ্ঠ পদটির হচ্ছে 16, কত? 16, যা মধ্যক। যা কি বলতো? মধ্যক। উত্তর কি হবে বলতো? মধ্যক হবে কত? 16। উত্তর মধ্যক হবে কত বলতো? 16। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর দেখো 20 নাম্বার। দেখো 20 নাম্বার বলছে 5 7 12 10 9 19 13 15 16 24 21 23 25 11 14 20 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। আবার বলছে মধ্যক নির্ণয় করতে। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় করে সাজাতে হবে। তো আমরা লিখব সমাধান। উপাত্ত মানে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো আমরা এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সবচেয়ে ছোট কে বলতো? এখানে সবচেয়ে ছোট হলো 5, তো আমরা 5 লিখবো। তারপরে বড়কে, 5-এর বড়কে 7, 5-এর পরে 6 কিন্তু নাই এখানে, তো আমরা এখানে 5-এর পরে 6 পাইনি, 7 পেয়েছি। 7-এর পরে 8, এখানে 8 আছে? নাই। 8-এর পরে কি? 9 আছে? হ্যাঁ অবশ্যই আছে, এখানে 9 লেখা। 9-এর পরে কি? 10 আছে? 10 আছে। 10-এর পরে কি? 11, দেখো তো 11 আছে কিনা। 11 আছে। 11, এরকম করে তোমরা সবগুলো সাজাইবা, ঠিক আছে? সাজানোর পরে দেখবা যে সব ঠিক আছে কিনা। 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 দেখো এখানে 16টা আছে কিনা দেখো এরকম করে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 দেখো এখানে 16টা আছে। তাহলে লিখতে পারি আমরা এখানে উপাত্ত সমূহের সংখ্যা হলো 16টি। যা কি সংখ্যা বলতো? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার সূত্র হবে মধ্যক। মধ্যকের সূত্র কি লিখবা? মধ্যবর্তী দুইটি সংখ্যার কি বলতো? সমষ্টি। সমষ্টি মানে কি বলতো? যোগ। ঠিক আছে, সমষ্টি মানে কি? যোগ। মধ্যবর্তী সংখ্যার দুইটি সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। তো এখন দেখো মধ্যবর্তী দুটি সমষ্টি কি? তো আমরা দেখো এখানে অনেকগুলো সংখ্যা। তো আমরা কি করব? আমরা একটু বেশি বেশি করে বাদ দিব। ঠিক আছে, তো প্রথম থেকে আমরা 4টা বাদ দিই, দেখি কি হয়। প্রথম থেকে আমরা 4টা বাদ দিই, শেষ থেকে আমরা 4টা বাদ দিব। 3টা আর একটা 4টা গেল। আবার প্রথম থেকে আমরা 2টা বাদ দিই, শেষ থেকে আমরা 2টা বাদ দিব। প্রথম থেকে আমরা 1টা বাদ দিই, আর শেষ থেকে আমরা 1টা বাদ দিই। তো মাঝখানে থাকতেছে কি বলতো? 2টা সংখ্যা না? অবশ্যই 2টা সংখ্যা থাকতেছে। কি থাকতেছে? 14 এবং 15। এটা কততম পদে আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 অষ্টম পদে আছে। এটা অষ্টম পদ, এটা হচ্ছে নবম পদ। তো আমরা লিখবো অষ্টম ও নবম পদের সমষ্টি। তো অষ্টম পদে আছে কি? 14 এবং কি 15। তো 14 আর 15 যোগ করব। ঠিক আছে, দেখো এখানে অষ্টম ও নবম পদের সমষ্টি। অষ্টম পদে আছে 14 আর নবম পদে আছে 15। তো সমষ্টি মানে কি? যোগ। তো 14 যোগ কত? 15। এখানে 2 এর 2 লেখা হলো। 14 সাথে 15 তোমরা যোগ করবা, 29 আসবে। 14 সাথে তোমরা 15 যোগ করলে কত আসবে? 29। 29কে 2 দ্বারা ভাগ করবা। এখন 29কে যদি 2 দ্বারা ভাগ করা হবে কত বলো তো? 14.5। এটা হলো তোমার উত্তর। তারপর দেখো 21 নাম্বার। 21 নাম্বার সমাধান করব। দেখো বলছে কি এখানে 21-এ? কোনো উপাত্তের সাংখ্যিক মান 4 5 6 7 8 8 9 11 12 এদের প্রচুরক নির্ণয় করো। এখন শিক্ষার্থীরা প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক মানে কি জানো? প্রচুরক মানে হলো যে সংখ্যাটা বারবার আসছে, মানে যে সংখ্যাটা বারবার আসে তাকে বলা হয় প্রচুরক। ওকে, তো এখানে দেখো বারবার সংখ্যা কোনটা আসছে সেটা হলো প্রচুরক হবে। তো লিখবাম উপাত্ত মানে প্রদত্ত উপাত্ত সমূহ হলো। তো এই প্রদত্ত উপাত্ত সমূহ আমাদের লিখতে হবে আগে। লিখবো 4 5 6 7 8 8, মানে এখানে যেরকমভাবে দেওয়া আছে আমরা ওরকমভাবেই অনুরূপভাবে লিখবো। ঠিক আছে, দেখো এখানে কোন সংখ্যাটা বারবার আসছে? 4 বারবার আসছে না, 5 বারবার না, 6 না, 7 না, 8। দেখো 8 কিন্তু বারবার আসছে। কয়বার আসছে? 2বার আসছে। আর এখানে 9 10 11 12 এগুলো সব কিন্তু একবারে আসছে। তো লিখবো এখানে উপাত্ত সমূহ, মানে উপাত্তে, এখানে উপাত্তে 8 সর্বাধিক কয়বার আসছে বলো তো? 2বার আসছে। তো দেখবে এখানে উপাত্তে 8 সর্বাধিক কয়বার আসছে? 2বার আসছে। তো প্রদত্ত উপাত্তের প্রচুরক কত বলো তো? 8। যদি এখানে 9 2বার আসতো তাহলে লিখতাম কি? এখানে পদার্থে মানে এখানে উপাত্তের 8 2বার আসছে এবং 9 2বার আসছে। তো উপাত্তের প্রচুরক হলো 8 এবং 9। ঠিক আছে, এভাবে লিখতাম আমরা। এটা হলো উত্তর। তারপর দেখো 22 নাম্বার। 22 নাম্বার বলছে কি দেখো? 3 4 5 3 4 6 7 8 9 10 11 সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো। তো এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমরা উপাত্ত সমূহ লিখতে হবে আগে। আমাদের যে সংখ্যাগুলো আছে উপরে সেম একইভাবে আমরা সংখ্যাগুলো লিখবো। দেখো এখানে কোনো উপাত্ত কি বারবার আসছে কিনা দেখো। কোনো উপাত্ত কিন্তু বারবার আসে না, সবগুলো কিন্তু একবারই আসছে। তো এখানে কোনো প্রচুরক নেই। নির্ণয় করতে বলছে কি তোমার প্রচুরক। প্রচুরক মানে হলো যে সংখ্যা বারবার আসছে। এখানে কোনো সংখ্যাই বারবার আসেনি। তো এখানে কোনো উপাত্ত মানে এখানে কোনো উপাত্তই একবারের বেশি নেই। তো তাই উপাত্ত সমূহের মানে কোনো কি নেই? প্রচুরক নেই। ঠিক আছে, এটা হলো তোমার উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে 22 নম্বর উত্তর এই পর্যন্তই। তার পরবর্তী ভিডিওতে আমরা 23 24 25 এগুলো আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরকম মজার মজার ভিডিও তোমাদের উপহার দিব। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নামটি মেনশন করে দিবে। ধন্যবাদ।